আমি মনে করি যে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এখানে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। একটা হচ্ছে কর্মসংস্থান এবং তরুণরা কি করবে। আসলে আমাদের সমাজে এই যে ডেমোগ্রাফিতে এখন তরুণের সংখ্যা এত বেশি, এই তারুণ্যের সৃজনশীলতা এবং শক্তিকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে, এটা আমাদেরকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত, সিটিগুলোতে, মেট্রোপলিটনগুলোতে যেই উঠতি মধ্যবিত্ত তৈরি হয়েছে, এবং আপনি যদি ঢাকা শহরের দিকে দেখেন, ঢাকা শহর কিন্তু এক্সপান্ড হচ্ছে, ক্রমাগত এক্সপান্ড হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। ফলে এই যে উঠতি মধ্যবিত্ত, তার জীবনযাবিকা, তার হাউজিং, তার গণপরিবহন, তার কর্মসংস্থান, এটার একটা সুরাহা করা লাগবে। এবং পাশাপাশি আমাদের একেবারে যে নিম্নবিত্ত এবং শ্রমিক, তাদের জীবন জীবিকার ব্যবস্থা, শুধু মজুরির প্রশ্নটা আমরা কথা বলি, কিন্তু তার সন্তান কোথায় কিভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে, সেটি পূরণ হবে না এবং বারবারই মানুষ রাজপথে নামবে। এই তরুণরা রাজপথে নামবে, এই উঠতি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বারবারই কিন্তু রাজপথে নামবে। ফলে আমরা আমাদের যেই নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, তার অর্থনৈতিক পরিকল্পনায় কোর জায়গায় এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি, যে আমাদের শহরগুলোকে আমরা কিভাবে গড়ে তুলব, নগর পরিকল্পনা, তার পরিবেশ, জলবায়ুকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ধারণ করে আমরা কিভাবে নগর গড়ে তুলব, নগরের গণপরিবহন এবং তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা আমরা কিভাবে তৈরি করব। আমরা বড় ব্যবসায়ীদের কথা বলতেছি, তাদের ব্যবসায় সুযোগ সুবিধার কথা বলতেছি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র এবং মধ্য শ্রেণীর যারা উদ্যোক্তা রয়েছে, তাদেরকে কিভাবে আমরা বিকশিত করতে পারি, আমরা আমাদের ডিজিটাল ইকোনমিকে কিভাবে বিকশিত করতে পারি। আমাদের কিন্তু প্রবাসে তরুণরা পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে তারা চাকরি করছে, ব্যবসা করছে এবং তারা কিন্তু দেশের সাথে যুক্ত হতে চায় অর্থনৈতিকভাবে। আমরা এবার হয়তো ভোটাধিকারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদেরকে যুক্ত করছি, কিন্তু তারা অর্থনৈতিকভাবেও যুক্ত হতে চায় এবং এটা একটা বড় সম্ভাবনা এবং শক্তির জায়গা। এই বিষয়গুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমাদের অর্থনীতির মূলে আমরা বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি। উন্নয়নের কথা আমরা শুনেছি যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড, কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে।